নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আগামীকাল সাফ কাপে আমাদের মহিলা ফুটবল দল মুখোমুখি হচ্ছে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ফুটবলে অবশ্যই। তো এই সাফ কাপে ইন্ডিয়ার অভিযান কিন্তু খুব আশাপ্রদভাবে শুরু হয়েছিল এবং ইন্ডিয়া এই গ্রুপ স্টেজের ম্যাচে মালদ্বীপকে কিন্তু 11-0 গোলে হারিয়েছিল এবং বাংলাদেশ যার সাথে সাফ কাপ ফাইনাল হচ্ছে তাকে কিন্তু 3-0 গোলে হারিয়ে দিয়েছিল। মানে খুবই ভালো একটা স্কোর ছিল, ভালো পারফরমেন্স ছিল গ্রুপ স্টেজে, কিন্তু সেমিফাইনালে ভুটানের এগেনস্টে কিন্তু 1-0 গোলে ইন্ডিয়া যেতে কোনো ক্রমে। সেই যে টেম্পো, সেই যে অ্যাটাকিং একটা মোড ছিল, সেইটা কিন্তু ভুটান ম্যাচে কিছুটা হলেও কম দেখা গেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশও তাদের অপর সেমিফাইনাল নেপালের সাথে লাস্ট মিনিটের গোলে জিতেছিল 2-1। তো এখন বাংলাদেশ চাইবে ইন্ডিয়ার সাথে এই ফাইনালে মুখোমুখি হয়ে সেই গ্রুপ স্টেজের হারের প্রতিশোধ নেওয়া এবং কাপটি জেতা। বাংলাদেশ কিন্তু পরপর 3বার সাফ কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল। তো বাংলাদেশ চাইবে এবার কাপ জিততে। এই সাফ কাপের যদি হিস্ট্রি দেখি, 2010 সালে সাফ কাপ চ্যাম্পিয়নশিপ শুরু হয়, যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল নেপালকে হারিয়ে 1-0 গোলে। পরবর্তীতে ভারত লাস্ট জেতে সাফ কাপ চ্যাম্পিয়নশিপ 2019-এ, সেটাও নেপালকে হারিয়ে 3-1। তো এইবার দেশের মাটিতে খেলা, গোয়ার ফাতেরটা স্টেডিয়ামে সমস্ত খেলাগুলি হচ্ছে এবং ইন্ডিয়ার কাছে আবার চান্স এসছে চ্যাম্পিয়ন হওয়ার। যদিও এই সাফ কাপের সব থেকে বেশি চ্যাম্পিয়ন কিন্তু ইন্ডিয়া, 5বার হয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার ষষ্ঠবার জেতার একটা চান্সেস এসছে এবং ইন্ডিয়া ভালো পারফরমেন্স করছে, দেশের মাটিতে ভালো খেলছে এবং আশা রাখবো যে বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়া ষষ্ঠবারের জন্য সাফ কাপ চ্যাম্পিয়ন হবে এবং আমাদের মুখে হাসি ফোটাবে। এই সাফ কাপের খেলা আপনারা দেখতে পারবেন কিন্তু ফ্যান কোড অ্যাপে আপনারা দেখতে পারবেন। তো এই সাফ কাপের খেলা ফতুল্লা স্টেডিয়ামে কাল সন্ধ্যা 6:30 থেকে আপনারা শুরু হচ্ছে এবং আপনারা ফ্যান কোডে লাইভ দেখতে পারবেন। তো ইন্ডিয়া অবশ্যই আশা রাখবো যে চ্যাম্পিয়ন হবে। তো ওয়ার্ল্ড কাপ জ্বরের মধ্যে এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা আমাদের দেশের খেলা। আমাদের দেশের বোনেরা, বাঘিনীরা আমাদের মুখে হাসি ফোটাবে, এটাই আশা রাখবো। তারা আমাদেরকে জিতিয়ে সাফ কাপ ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন করবে। অবশ্যই ওয়ার্ল্ড কাপ আসছে, কিন্তু এই আমাদের দেশের খেলাটাকেও সাপোর্ট করতে হবে। তাই সবাই অবশ্যই এটার দিকে নজর রেখো, এটাই বলবো। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।